প্রথম তারাবিতে বাইতুল মোকাররম সহ দেশের প্রতিটা মসজিদে মুসল্লিদের ভিড়। একটি বছর ঘুরে আবারও এসেছে পবিত্র মাহে রমজান। আজ থেকেই সারা দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তারাবির নামাজ। মাহে রমজানকে সামনে রেখে প্রথম তারাবিতেই বাইতুল মোকাররম সহ দেশের প্রতিটি মসজিদে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বড়দের পাশাপাশি এ নামাজে এসেছে হাজারো শিশু। পহেলা মার্চ শনিবার রাতে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ ঘুরে এমন চিত্র দেখা যায়। এদিন এশার নামাজ শুরুর আগে থেকেই মুসল্লিরা মসজিদে এসে সারিবদ্ধভাবে বসেছেন। মসজিদে অনেকেই এ সময় জায়নামাজ ও তসবিহ নিয়ে এসেছেন। অনেকে আবার নামাজের আগে নিজে আতর নিচ্ছেন এবং পরিচিতদের দিচ্ছেন। অপরদিকে বাইতুল মোকাররম মসজিদের প্রবেশ মুখে বসেছে অস্থায়ী আতর ও টুপির দোকান। বাইতুল মোকাররমে নামাজ পড়তে আসা অনেকেই বলেন, প্রতি বছর প্রথম তারাবি বাইতুল মোকাররমেই আদায় করি। আলহামদুলিল্লাহ, এবারও পেরেছি। এখানে নামাজ পড়ার শান্তি আলাদা। এদিকে রাজধানীর বাইতুল মোকাররম মসজিদ সহ দেশের সকল মসজিদে তারাবি নামাজ আদায়ের মুসল্লিদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। জায়গা না পেয়ে অনেকেই মসজিদের বাইরে ও চটের উপর তারাবির নামাজ আদায় করেন। মাহে রমজানের চাঁদ দেখা নিয়ে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, শনিবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল ২রা মার্চ রোববার থেকে মাহে রমজান গণনা শুরু হবে বাংলাদেশে। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান মাস সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে ১ মাস রোজা পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এছাড়া মর্যাদাবান এই মাসের শেষ অংশে রয়েছে হাজার মানুষের ইবাদত, এর চেয়েও উত্তম কদরের রাত। সবশেষ ১ মাসের সিয়াম সাধনা শেষে মুসলমানরা উদযাপন করবেন ঈদুল ফিতর।